السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونسلم على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য সুজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন তার একান্ত বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শামিল রেখেছেন, কবুল করেছেন মাকবুল হিসাবে, যেন মৃত্যুর আগ পর্যন্ত মহান রব্বুল আলামিন কবুল করেন। এই ফরিয়াদ মহান রব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে করার পরে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি যে কিতাব আপনার উপর ওহী হয়েছে, যে কিতাব দেয়া হয়েছে জীবন পরিবর্তন করার জন্য, পৃথিবী পরিবর্তন করার জন্য, মহান রব্বুল আলামিন ইজ্জাতের ফরমান যার, এই পৃথিবীতে যেভাবে পৃথিবী চলবে, পৃথিবীকে চলাতে হবে, পৃথিবীর প্রতিটি স্তর কীভাবে সাজবে সে সম্পর্কে যে কিতাব দেওয়া হয়েছে, আপনি সেই কিতাব পাঠ করুন, সেটা অধ্যয়ন করুন, সেটা রিসার্চ করুন, সেইটা অনুযায়ী জীবন মান গঠন করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত জীবন বিধান সমাজে বাস্তবায়িত হবে না, যতদিন পর্যন্ত মহান রব্বুল আলামিনের এই কোরআনের বিধান সমাজে কায়েম হবে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কস্মিক কালেও শান্তি আসবে না। কেন শান্তি নেই? আমরা শান্তি কেন পাচ্ছি না? আমরা সুখ কেন পাচ্ছি না? আমরা পাচ্ছি না মানে আমরা কোরআন থেকে সরে গিয়েছি। মহান রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি কিতাব অধ্যয়ন করো, কিতাব তেলাওয়াত করো, কিতাব রিসার্চ করো, তোমার দেয়া বিধান, জীবন বিধান যেভাবে সাজাতে বলেছি সেভাবেই সাজাও। ওয়া আকিমিস সালাহ। তারপর তুমি তোমার রবের শুকরিয়ার জন্য, তুমি তোমার রবের হুকুম পালন করার জন্য সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, এই নামাজ তোমাকে সমস্ত পাপ থেকে, সমস্ত অন্যায় থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে কি করবে? দূরে রাখবে, বিরত রাখবে, হেফাজত করবে, আঁকলে ধরে রাখবে। এই নামাজ গুনাহ থেকে কি হবে? প্রতিবন্ধকতা তৈরি করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীতে মহান রব্বুল আলামিনের যত স্মরণ, যত ইবাদত, যত দাসত্ব, যত গোলামি, সবচেয়ে বড় দাসত্ব, সবচেয়ে বড় গোলামি, সবচেয়ে বড় স্মরণ, সবচেয়ে বড় জিকির এই সালাত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যদি তোমরা জানো না, তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ খবর রাখেন। মহান রব্বুল আলামিন বলছেন কোরআন অধ্যয়ন করে। এরপরে মহান রব্বুল আলামিন একটা সর্বপ্রথম কোরআন যেটা নাজিল করেছেন, সর্বপ্রথম যে আয়াত, ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনাকে পড়ালেখা করতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে পৃথিবীর মানুষকে জানাতে হবে, আপনাকে পৃথিবীর মানুষের কাছে এভিডেন্স নিয়ে যেতে হবে, প্রমাণ নিয়ে যেতে হবে, দলিল নিতে হবে। এটাই সেই কোরআন। ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি কোরআন পড়বেন রবকে চেনার জন্য, যিনি সৃষ্টি করেছেন স্রষ্টাকে জানার জন্য, স্রষ্টা সম্পর্কে
জ্ঞান ধারণ এবং জ্ঞান বিতরণের জন্য। আপনি পড়ুন, যিনি স্রষ্টা তার বিধান বাস্তবায়িত করার জন্য, তার থেকে আনিত বাণীগুলো মানুষের কাছে প্রচার করার জন্য, প্রসার করার জন্য আপনাকে পড়তে হবে। ইকরা, আপনি পড়ুন। যিনি রব, যিনি মাবুদ, যিনি একমাত্র উপাস্য, যার উপাসনা করতে হবে, যার দাসত্ব করতে হবে, যার গোলামি করতে হবে, তার নামেই পড়ুন, তার জন্য পড়ুন, তাকে চিনার জন্য করুন, তাকে মানার জন্য পড়ুন, তার অনুগত্য করার জন্যই করুন, তার আনুগত্যশীল বান্দা হওয়ার জন্যই পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রথমেই আপনাকে আলাকে রেখেছেন, অন্ধকার কূপে ছোট্ট এক ফোঁটা পানি, তারপর রক্ত, যে রক্ত যোগের মতো আটকে ধরেছিল, যিনি সেখানে আপনাকে ধীরে ধীরে প্রতিস্থাপন করেছেন। আপনি যেখানে ওনাকে অন্ধকূপ থেকে পরিপূর্ণ মানুষ হিসাবে কি করেছেন, মনুষ্যত্ব দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, সম্মান দিয়ে, মান দিয়ে মানুষ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনি ওই রবের নামে পড়ুন। ইকরা, আপনি পড়ুন, রব্বুকাল আকরাম, ওই রবের নামে যে রব সম্মানিত, যে রব আপনাকে সম্মানী করেছে, যে রব আপনাকে মানুষ বানিয়েছে, যে রব আপনাকে বিবেক দিয়েছে, যে রব আপনাকে হাত পা নাড়ানোর মতো অবস্থান দিয়েছে, যে রব পশু বানায় নাই, অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত কোনো প্রাণী বানায় নাই। রবকে জানার জন্য মস্তিষ্ক দিয়েছে, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, রবের পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে, রবের পক্ষ থেকে রিসালা পাঠানো হয়েছে, রবের পক্ষ থেকে নবীরা এসেছে, যে রব সাত আসমান স্তরে স্তরে সাজিয়েছে, যে রবের হুকুমে বৃষ্টি আসে, যে রবের হুকুমে জমিন শ্যামল সুন্দর সুশোভিত, সেই রবের সম্মানে সে রবকে জানার জন্য আপনি পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে, বিধানের মাধ্যমে, লিখনের মাধ্যমে, প্রমাণের মাধ্যমে যিনি কী দেন, জ্ঞান বিতরণ করান, জ্ঞান দেন, জ্ঞান অন্বেষণকারীদেরকে জ্ঞানে ভরপুর করে জ্ঞান ঢেলে দেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না, মানুষ যা বুঝে না, মানুষ যা অনুধাবন করতে পারে না, যিনি জানান, যিনি বুঝান, যিনি সকিরা ফিরিয়ে দেন, যিনি সঠিক পথ বাতলে দেন, ওই রবের নামে আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই রবের নামে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি এই কিতাব যেটা আপনার প্রতি নাজিল, আপনি তিলাওয়াত করুন, আপনি অধ্যয়ন করুন, জীবন বিধান হিসাবে, সংবিধান হিসাবে, আল্লাহর পক্ষ থেকে আনিত বাণী হিসাবে, এখান থেকে উপকার নেওয়ার জন্য, অপকারের প্রতিবন্ধক হিসাবে আপনি পড়ুন। এরপর আল্লাহ আরেকটা আয়াতে বলছে, সূরা ফাতির, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা মহান রবের এই আয়াত তিলাওয়াত করে, মহান রবের এই কোরআন অধ্যয়ন করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধলনা থেকে কবর পর্যন্ত কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমার দেয়া বিধান, আমার দেয়া সম্পদগুলো আমার রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে সে কী করে, বিতরণ করে। সে রবের সাথে এমন একটা ব্যবসা জুড়ে দিয়েছে যেটাতে কোনো কি নাই, যাতে কোনো লস নাই, যাতে কোনো লোকসান হবে না, যার একমাত্র পুরস্কার রব চাকে দিবে। অথচ আমরা আমাদের সন্তানদেরকে এই কোরআন থেকে বিমুখ করে রেখেছি, এই সলাৎ থেকে বিমুখ করে রেখেছি। সলাৎ নিজেরাই পড়ি, সলাৎ হচ্ছে কিনা আল্লাহ জানে। সলাৎ পড়ার পরে তো গুনাহ করবে না, সলাৎ পড়ার পরে কী হতো, ঘুষ খাবে না, হারাম খাবে না, জিনা করবে না, মদ খাবে না, অন্যায় আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে কথা বলবে না, ইসলামের বাইরে কথা বলবে না, ইসলামী জীবন বিধানের বাইরে কথা বলবে না। অথচ সে সালাতও পড়ে, সমস্ত কাজও করে, তার মানে সালাত কবুল হচ্ছে না। তার মানে কোরআনটা শুধু পড়ে, কোরআন মানে না। কোরআন শুধু পড়া নয়, কোরআন মানতে হবে, কোরআন জানতে হবে, মানতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তাতে শান্তি আসবে, তাতে সুখ। আমাদের সন্তানরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের সমাজরা উকিল হোক,
ব্যারিস্টার হোক, বিচারপতি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কিন্তু সে আগে কোরআন জানুক, সে আগে কোরআন পড়ুক, সে আগে সালাত শিখুক। সে কোরআন যখন পড়বে, কোরআন যখন মানবে, কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নেবে, তখন সে যেখানেই যাবে সেখানে তার কী নয়, আর ব্যর্থ নয়, পিছুটার নয়। তার সন্তান, এই সন্তান আর মদ খাবে না, এই সন্তান আর গাঁজা খাবে না, এই সন্তান আর মানুষ খুন করবে না, অপরাজনীতিতে জড়াবে না, এই সন্ত্রাসের হানাহানি করবে না, চাঁদাবাজি করবে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। কারণ কোরআন তাকে সঠিক পথ দেখিয়েছে, কোরআন তাকে সঠিক পথ বাতলে দিয়েছে। আসুন আমরা এই মহাগ্রন্থ আল কোরআন নিজেরা পড়ি, অধ্যয়ন করি, পরিবারকে পড়াই, সন্তানদেরকে পড়াই, এই কোরআন অনুযায়ী আমল করি, জীবন গঠি এবং জীবনকে পরিবর্তন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী নামাজ আদায় করার, কোরআন অনুযায়ী জীবন গড়ার, কোরআন অনুযায়ী সমাজ গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।